সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। জানিয়ে দিব দখলদার ইহুদি বাহিনী ইরানে হামলা করেছে, কিন্তু ইরানে হামলার পর থেকেই ইরান তাদের সবকটি ড্রোনকে ধ্বংস করেছে। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইরানের যুদ্ধের ভয়ঙ্কর সব হামলার পরিকল্পনা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইরানে রাতে হামলা করেছে। এ হামলার বিষয়ে বিস্তারিত সংবাদ। এরপর জানাবো হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন এবং সমস্ত ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের বাহিনী। আলহামদুলিল্লাহ, ইরান ইসরায়েলের সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। শুক্রবার 19 এপ্রিল দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু এবং সামরিক ঘাঁটি শহর ইস্পাহানে এসব হামলা চালিয়েছিল ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি প্রশাসন। তবে খুবই খুশি সংবাদ, এই হামলাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনাবাহিনীর সদস্যরা। এদিকে কেন ইসরায়েল ইস্পাহান শহরকেই টার্গেট করলো, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে এবার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল সরকার যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডে জার্মানির নাৎসি বাহিনী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযোগ্যতাকেও ছাড়িয়ে গেছে নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এবং সর্বশেষ জানাবো ভারতের নির্বাচন শুরু হয়েছে। ভারতের এই নির্বাচন নিয়ে ব্যাপক সংঘর্ষ চলছে। আর শুক্রবার 19 এপ্রিল ভারতের মোদী সরকারের অধীনে নির্বাচন চলছে। ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কোচবিহারে চাঁদমারি এলাকায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ থেকে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে, এতে অন্তত 27 জন নিহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ দর্শক, এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে করে সবার মাঝে এই গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে যায়। ইরানে হামলা শুরু করেছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। সব আশঙ্কাকে সত্যি করে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। শুক্রবার 19 এপ্রিল ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু এবং সামরিক ঘাঁটি শহরে সব হামলা চালানো হয়েছে। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় ইহুদিবাদী নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করেছিল পশ্চিমা দেশগুলো, কিন্তু সর্বশেষ এই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল এই ইহুদিবাদী সরকার এবং হামলা করার ঘোষণা দিয়ে এবার সত্যি সত্যি এরা হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইস্পাহান বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করেছে এবং সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টায় হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের ইস্পাহান শহরটিতে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত করা হয়। শহরটিতে সামরিক গবেষণা এবং উন্নয়নের সাইট এবং ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও নিকটবর্তী নাতাঞ্জ শহরে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক করছিল পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের উপর ইরানের হামলার
হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। ইসরায়েল অবশ্য ইতিমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য, তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময় নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করছে, যাতে করে এই মুসলিম রাষ্ট্রটি নতুন করে পারমাণবিক বোমা বানাতে না পারে। এ কারণে ইহুদিবাদীরা সহ পশ্চিমা বিশ্ব উঠে পড়ে লেগেছে। হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ইহুদি ড্রোন গুড়িয়ে দিল ইরান, আলহামদুলিল্লাহ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার 19 এপ্রিল দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু এবং সামরিক ঘাঁটি শহর ইস্পাহানে এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তবে ইরান দাবি করছে ইস্পাহানে ইসরায়েলের 3টি ড্রোন পর্যবেক্ষণ করছিল, যা সাথে সাথে গুড়িয়ে দিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের রাষ্ট্র টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। এতে সারা বিশ্বে মুসলমানদের মাঝে খুশির খবর বইছে, যে কারণে ইহুদিবাদী কট্টরপন্থীদের ড্রোন সরাসরি ইসরায়েলের আকাশে ঘুরিয়ে দেওয়া হলো। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন এবং 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করেছিল পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি এই কট্টরপন্থী ইহুদিবাদী নেতানিয়াহু সরকার। নাম প্রকাশ না করা সত্ত্বে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়েছে, তবে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে ইরান মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিয়েছে। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইরানের কাছে, কারণ এই শহরেই ইরানের সামরিক ঘাঁটি সহ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো অবস্থিত। এছাড়া এখানে রয়েছে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্র, ইরানের ক্ষেপণাস্ত্র বানানোর বিভিন্ন প্রতিষ্ঠান। এ কারণে এ সমস্ত শহরগুলোকে এই ইহুদিবাদী সরকার প্রথমে টার্গেট করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও অগ্রসর হওয়ার পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ইরান যেন কার্যকর কোনো কিছু করতে না পারে, এ কারণে তারা নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছে। ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযোগ্যতাকেও ছাড়িয়ে গেছে বলে এমন মন্তব্য করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। গাজায় তারা 14,000 নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গায় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন, 100 বছরের বেশি সময় আগে তুরস্কের স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে, ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য কত মূল্য দিতে হয়। এ সময় এরদোয়ান জোর দিয়ে বলেছেন, তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে রয়েছে।